শিশুদের হাড়ের রোগ বলতে এমন অবস্থা বোঝায় যা হাড়ের শক্তি বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। শিশুর জন্মের সময় ৩০০টি হাড় থাকে, যা বড় হতে হতে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ২০৬টি হাড়ে পরিণত হয়। এই সমগ্র সময়ে শিশুর খাবার, পরিবেশ ও বংশীয় বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্বে আমরা কিছু রোগের নাম, ধরন ও চিকিৎসা সম্পর্কে জানব। প্রথমেই যে রোগটি নিয়ে না বললেই নয় তা হলো ভিটামিন ডি ঘাটতি। আপনার শিশু যতই পুষ্টিকর খাদ্য গ্রহণ করুক না কেন, যদি তার পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে তাহলে ক্যালসিয়াম ও ফসফরাস কাজ করবে না। শিশুর বাড়ন ও গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ও ফসফরাস। তাহলে ভিটামিন ডি এর জন্য কি কি করব? মলা, পুঁটি, ইলিশ, পাঙ্গাস ও ডিমের কুসুম থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আমাদের দেহ ভিটামিন ডি তৈরিতে সক্ষম। রোদে ১০ থেকে ১৫ মিনিট থাকলে আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। সূর্যের আলোয় বসার একটি সঠিক সময়ও আছে। ১১টা থেকে ১২টা রোদে বসার জন্য সঠিক সময়। এ সময় শিশুকে রোদে রাখা যায়। হাইপোক্যালসেমিয়া এবং হাইপারক্যালসেমিয়া। রক্তে খুব কম ক্যালসিয়াম থাকলে হাইপোক্যালসেমিয়া হয়। হাইপোক্যালসেমিয়া ভিটামিন ডি এর অভাব, হাইপোপ্যারাথাইরয়েডিজম বা দীর্ঘস্থায়ী কিডনি রোগের ফলাফল হতে পারে। হাইপোক্যালসেমিয়ার সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে পেশির খিঁচুনি, অসাড়তা। রক্তে খুব বেশি ক্যালসিয়াম থাকলে হাইপারক্যালসেমিয়া হয়। হাইপারক্যালসেমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম, ক্যান্সার, ভিটামিন ডি এর মাত্রা বাড়ায় বা ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের অত্যধিক ব্যবহারের কারণে হতে পারে। এই অবস্থা হাড়কে দুর্বল করে দিতে পারে এবং হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে। বাংলাদেশে গত ২ দশকে রিকেটস একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। কিছু এলাকায় ৮% পর্যন্ত শিশু চিকিৎসাগতভাবে আক্রান্ত হয়েছে। খাদ্য তালিকায় ক্যালসিয়ামের অপ্রতুলতা অন্তর্নিহিত কারণ বলে মনে করা হয় এবং ক্যালসিয়াম দিয়ে চিকিৎসা নিরাময়মূলক। যেমন প্রতিদিন ৩৫০ থেকে ১০০০ মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়াম। অস্টিওজেনেসিস অসম্পূর্ণতা ভঙ্গুর হাড়ের রোগও বলা হয়। অস্টিওজেনেসিস অসম্পূর্ণতা একটি ব্যাধি যা জন্ম থেকেই উপস্থিত থাকে। এই রোগে হাড় খুব সহজেই ভেঙে যায়। জুভেনাইল অস্টিওপোরোসিস এমন একটি অবস্থা যেখানে হাড় স্বাভাবিকের চেয়ে পাতলা হয়। হাড়গুলি সময়ের সাথে সাথে পাতলা হয়ে যায় বা সেগুলি যেমন হওয়া উচিত তেমন বৃদ্ধি পায় না। তখন হাড় দুর্বল হয় এবং ভাঙার ঝুঁকি বেশি থাকে। এটি প্রায়শই অন্য রোগের কারণে ঘটে। শিশুর যে কোনো সমস্যার জন্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কিন্তু প্রতিরোধ ব্যবস্থাও তৈরি করতে হবে। অবশ্যই শিশু জন্মের প্রথম ৬ মাস শুধু মায়ের বুকের দুধ পান করবে। ৬ মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরের তৈরি খাবার খাওয়া শুরু করবে। শিশু যেন খেলাধুলা করে, পুষ্টিকর খাবার গ্রহণ করে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিকটবর্তী স্বাস্থ্যকর্মী থেকে জেনে নিতে হবে কি খেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বংশীয় রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই বিয়ের আগে ছেলে মেয়েদের মেডিকেল চেকআপ প্রয়োজন। একজন সুস্থ শিশু পরিবারকে সচ্ছল করে, বাবা মাকে প্রশান্তি দেয়, আগামীকে নিশ্চিত করে। তাই আপনার শিশুর স্বাস্থ্য ও যত্ন নিয়ে অবশ্যই স্বাস্থ্যকর্মী বা পুষ্টিবিদ, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। সময় মেনে টিকাদান ও বয়স উপযোগী চাহিদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।